বাইরে বৃষ্টি আর ঘরে যদি হয় গরম গরম ভুনা খিচুড়ি, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে আর পারফেক্ট ভুনা খিচুড়ির রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি প্রিয়া বলছি ইজি রেসিপিস বাই প্রিয়া থেকে। তো চলুন দেরি না করে রান্নায় চলে যাই। এখন আমি কড়াইয়ে যে কোনো রান্নার তেল আর সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, কয়েকটি গোটা জিরা। মশলা খুব সুন্দর করে গ্রান বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই সবগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব, ভুনে নিব। তারপর তাতে আমি আগে থেকেই ভেজে রাখা মুগ ডাল, মসুর ডাল আর বাসমতি চাল আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 3 কাপ নিয়েছি চাল ডালের মিশ্রণ, আর আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণটিকে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে, কারণ এই স্টেপটাই ভুনা খিচুড়ির আসল ম্যাজিক। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 6 কাপের থেকে একটু কম গরম পানি। খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব, মাঝারি আঁচে রান্না হতে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। ভেজে নেড়ে দিব যাতে নিচের দিকে না লেগে যায়। ঢাকনাটা উল্টে একটু নেড়ে যখন আমি দেখব প্রায় হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পর আমি কিছুক্ষণ খুব কম আঁচে রান্না হতে দিব। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। খিচুড়ি রান্না হওয়ার পর 5 মিনিট একদম ঢেকে রাখবো, ঢাকনা তুলবো না, তাহলেই চালগুলো ভাঙবে না আর একদম পারফেক্ট টেক্সচার আসবে। আর এখানে আমি ঘির পরিবর্তে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন। বাস তৈরি হয়ে গেল ঝরঝরে ভুনা খিচুড়ি। বিশ্বাস করুন, বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর হয় না। আজকে ভুনা খিচুড়ির সাথে নিয়েছি গরু মাংস ভুনা। আপনারা চাইলে আমার চ্যানেলে গরু মাংস ভুনার রেসিপিটি দেখে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।